ওয়েলকাম টু নিউজ বুক 24। আপনাদের সকলকে স্বাগতম নিউজ বুক 24 চ্যানেলে। অসাধারণ এই ম্যাচ মাত্র 1 রানে হারিয়ে কোহলিদের প্লে অফে ওঠার স্বপ্ন গুড়িয়ে দিল কেকেআর। শেষ পর্যন্ত 221 রানে থেমে গেল আরসিবি। নাটকীয় ম্যাচে সমর্থকদের রক্তচাপ বাড়িয়ে মাত্র 1 রানে জিতে নিল কেকেআর ভার্সেস আরসিবি। এটা কোনো ম্যাচ ছিল না, এটা ছিল অ্যাবসলিউট সিনেমা। এক এমন সিনেমা যে যতবার দেখি তখন বলতে হবে যে ওহো হোয়াট এ ম্যাচ, অসাধারণ জিত। এই ম্যাচে সব কিছুই ঘটেছে। রাসেলের মাসেল পাওয়ার, রাসেলের সঠিক বোলিং, 25 কোটি স্ট্রাইকের বলে একের পর এক ছয়, কোহলি দ্য অ্যাংরি ইয়ং ম্যান অবতার, করণ শর্মা শেষ ওভারে অসাধারণ ব্যাটিং, আরসিবি সমর্থকদের ভাবুক হয়ে যাওয়া, গৌতম গম্ভীরের মুখের উত্তেজনা তুঙ্গে যাওয়া। আমি বলতে চাচ্ছি সব ছিল এই ম্যাচে। আরসিবি সমর্থকদের জন্য আমার খারাপ লাগছে, কারণ আজকের জিত আরসিবির প্রাপ্য ছিল এবং কেকেআরও প্রাপ্য ছিল, এবং কেকেআর শেষে ম্যাচ জিতেছে। শেষ ওভারে নাটকীয় এই ম্যাচে সমর্থকদের রক্তচাপ বাড়িয়ে মাত্র 1 রানে জিতল কেকেআর। অসাধারণ এই ম্যাচ। ফিলিপ সল্টকে যতবার শাবাশি দেওয়া যায় ততই কম হবে। পুরোপুরি পয়সা ওসুল রান আউট ছিল ফিলিপ সল্টের। অসাধারণ রান আউট, খুব ভালো রান আউট। হাওয়াতে উড়ে গিয়ে স্টাম্পে বল ছেড়ে মারে। আরসিবি শেষ বলে ম্যাচ ড্র করতে 2 রান দরকার ছিল। একটা বাজে থ্রো পেয়েও সল্ট হাওয়াতে উড়ে গিয়ে স্টাম্পে বল মারে। শেষ ওভার সম্পূর্ণ সিনেমা ছিল, কারণ করণ শর্মার সামনে স্টাক বল করতে আসে। 21 রান দরকার ছিল। প্রথম বলে 6, দ্বিতীয় বলে 0, তৃতীয় বলে 6, চতুর্থ বলে 6। তখন মনে হয় ম্যাচ সম্পূর্ণ শেষ, কারণ 2 বলে 3 রান দরকার ছিল। তখনই আউট হয়ে যায়। শেষ বলে 1 রান উইকেট। করণ শর্মা 3টি 6 মারার পরেও ম্যাচ জেতাতে পারেনি। আরসিবি ম্যাচ হারে। আইপিএলে এই নাটকীয় অ্যাবসলিউট সিনেমা ছিল। এই ম্যাচ দেখে আরসিবি ও করণ শর্মার জন্য খারাপ লাগে। করণ শর্মা অসাধারণ ক্যামিও ছিল। 25 কোটি মিচেল স্টার্ককে 6 মারছে। আরসিবির ইতিহাসে করণ শর্মার এই পারি চিরদিন মনে থাকবে। এই রকম ম্যাচ সব সময় দেখা যায় না। ভাবা যায় 25 কোটি স্টার্ককে 6 মারছে। শেষে তো স্টার্কের মান সম্মানের উপর প্রশ্ন উঠেছে। 3 ওভারে 50-60 রান মার করুক সেটা আলাদা ব্যাপার, কিন্তু শেষ ওভারে 25 রান আটকাতে পারবে না। কিন্তু শেষ ওভারে 25 রান আটকাতে না পারলে তাহলে স্টার্ক তো বেকার। এই ম্যাচ শুধু শেষ ওভারে অসাধারণ ছিল না, সম্পূর্ণ ম্যাচ দর্শকদের জন্য ড্রামায় পরিপূর্ণ ছিল। কোহলি আউট ছিল কি না এই বিষয়ে চর্চা চলছে। বিরাট কোহলিকে নিয়ে ক্রিকেটাররা বিভক্ত হয়েছে। একদিকে নবজোৎ পাজি বলেছে ছাতি ঠুকে বলছি এটা নো বল ছিল। ইরফান পাঠান বলেছে নো বল ছিল না, সিদ্ধান্ত ঠিকই আছে। এই সিদ্ধান্ত আপনাদের ওপর রইল। কোহলি আউট ছিল না। কেউ বলে কোহলি ক্রিজের বাইরে ছিল তাই নো বল ছিল না, থার্ড আম্পায়ার আউট দিয়েছে তাহলে আউট। মিচেল স্টার্কের ব্যাপারে আপনারা কি ভাবছেন? 25 কোটি টাকা নিয়ে খুব মার খাচ্ছে। এসআরএইচ সামনে 50 রান, আরসিবির সামনে 47 রান, ডিসির সামনে 25 রান, সিএসকের সামনে 29 রান, লখনৌর সামনে 28 রান, রাজস্থানের সামনে 50 রান। আর এই ম্যাচে 3 ওভারে 55 রান। শেষমেশ কেকেআর ম্যাচ জিতল। তা না হলে এই ম্যাচে ভিলেন ছিল স্টার্ক, কিন্তু আন্দ্রে রাসেল হি ইজ দ্য হিরো। বল করে ম্যাচ জিতায়, ব্যাট করে ম্যাচ জিতায়, ফিল্ডিং করে ম্যাচ জিতায়। 11 নম্বর ওভার পর্যন্ত আরসিবির পক্ষে ম্যাচ ছিল, যখন রজত পাটিদার ও উইলিয়াম জ্যাক অসাধারণ ব্যাট করছিল। তখন মনে হচ্ছিল ম্যাচ আরসিবি জিতে যাবে। তখন আন্দ্রে রাসেল উইলিয়াম জ্যাককে আউট করে, তারপর রজত পাটিদারকে আউট করে এবং খতরনাক দীনেশ কার্তিককে আউট করে। এটা ম্যাচের মোড় সম্পূর্ণ পরিবর্তন করে দিয়েছিল। আন্দ্রে রাসেল ম্যান অফ দ্য ম্যাচ হন। 3 ওভারে 25 রান, 3 উইকেট এবং ব্যাটিংয়ে 27 রান করে। রজত পাটিদার সুন্দর ব্যাটিং করেছে।
52-23 বলে, উইল জ্যাক 55-32 বলে। তবুও এই ম্যাচ 1 রানে ম্যাচ হেরেছে। আজকের ম্যাচে শ্রেয়স আইয়ার ভালো খেলেছে, 36 বলে 50। ফিলিপ সল্ট 14 বলে 48 ও সকলে কিছু না কিছু রান করেছে। এই ম্যাচের হাইলাইট, উইল জ্যাক স্টার্ককে মেরেছে 6-6-0-6। কিন্তু এই ম্যাচের হাইলাইট বিরাট কোহলির আউট হওয়া। আবার বলছি, খুব খতরনাক ম্যাচ ছিল, অ্যাবসলিউট সিনেমা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।